হাই ফ্রেন্ডস, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে স্যাটারডে, তাই ভাবলাম আজকে একটা জায়গায় এক্সপ্লোর করা যাক। হ্যাঁ, ঠিক ধরেছ, আজকে আমরা গিয়েছিলাম ওরিয়ন অ্যাভিনিউ মলে। আমাদের এখান থেকে দেখাচ্ছিল এটা ডিস্টেন্স 45 মিনিটসের মতো লাগবে। আর সেদিনকে ওয়েদারটা ভীষণ ক্লাউডি ছিল, সন্ধ্যের দিকে বৃষ্টিও হয়েছিল, তাই সেইভাবে আমরা গাড়ি নিয়ে বেরোইনি, ভাবলাম ক্যাবে করে যাই। বাট ক্যাবও ঠিকঠাক মতো পাচ্ছিলাম না, তাই আমরা নাম্মায়াত্রীর অটো করেই বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ ব্যাঙ্গালোরের এত প্লেজেন্ট ওয়েদারের মধ্যে এত ভালো লাগছিল সন্ধ্যের বিকেলটা। আমাদের মলে পৌঁছতে কিন্তু 7:30 মতো হয়ে গেছিলো, বিকজ আমরা একটু দেরিতেই বেরিয়েছিলাম। আর আমাদের পাশে যে গোপালন মলটা দেখতেই পাবে, এত সুন্দর লাগে, তার কিছু স্ন্যাপ আপে নিয়ে নিলাম। আর এই আধারি অন্ধকার এবং আলোকিতময় যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠান্ডা আমেজ বেশ উপভোগ করছিলাম। আর বিভিন্ন রাতে বিভিন্ন রকমের দোকান দেখতে পাচ্ছিলাম, অনেক রকমের শপ এখানে রয়েছে। আর মাঝখানে একটু জ্যামও পেয়েছিলাম আমরা, কারণ ব্যাঙ্গালোরে তো এখন প্রচণ্ডই ট্রাফিক হচ্ছে, উইকেন্ড বলো এবং উইকডেসে বলো, জ্যাম লেগেই থাকে। এরপরে আমরা দেখলাম যে গল্প করতে করতে কখন আমরা মলে পৌঁছে গিয়েছিলাম। তো এটা হচ্ছে মেন ওদের মলের এন্ট্রেন্স। তো দেখতেই পারবে তোমরা যে এখানে কিন্তু মলের এখনও গ্রাউন্ডের দিকে কিন্তু একটু কনস্ট্রাকশনে কাজ চলছে। ঢুকেই একটা বাচ্চাদের কিন্তু একটা পুল অ্যাক্টিভিটিস দেখতে পেলাম। যথারীতি দিকে তো খুব এক্সাইটমেন্ট হয়ে গেছিলো, বাট ঠান্ডার মধ্যে জলে নামাটা কিন্তু ঠিক হবে না। এখান থেকে গেলেই প্রথমেই লেফটে কিন্তু জুডিওর একটা বড় স্টোর দেখতে পেলাম। এখান থেকে মেন তারপরে কিন্তু মলে এন্ট্রি করতে হবে। মলে এন্ট্রি করার সময় কিন্তু ব্যাগ চেক ইন করতে হবে। প্রথমত বলে রাখি, এই মলটা কিন্তু 4টে ফ্লোর নিয়ে রয়েছে। ছোট বাট খুব সুন্দর, এখানে অনেক রকমের স্টোর রয়েছে। আর এখানে এখনও অবধি দিওয়ালির ডেকোরেশনটাও রাখা রয়েছে দেখতে পেলাম। আর যেমন বলেছিলাম, ছোটদের বিভিন্ন অ্যাক্টিভিটিস কিন্তু রাখা হয়েছে। এরপরে আমরা মল এন্ট্রি করলাম। ভাবলাম প্রথমত ফার্স্ট ফ্লোরটা দেখিনি। ফার্স্ট ফ্লোরে গিয়েই তো আরেকটা জিনিস দিঘি চোখে পড়লো, দিঘির ফেভারিট টয় ট্রেন ওঠার জন্য তো সে খুব বায়না। আমরা প্রত্যেক সময় ফিনিক্স মলে গেলে ওখানে টয় ট্রেনটা ওকে সাধারণত আমরা ওই অ্যাক্টিভিটিসটা করাই। তো তারপরে আমরা বললাম যে না, এখানে একটা দূর থেকে একটা স্টোর আমরা লোকেট করলাম। সেই স্টোরটা একটু গিয়েই দেখি, কিছু ডিফারেন্স দেখতে মনে হলো। তো সেখানে আমরা গিয়ে দেখলাম। তো সেখানে যেটা আমরা দেখতে পেলাম যে সংসারে যাবতীয় কিন্তু জিনিস এখানে কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে প্রথমত এখানে হচ্ছে ভেজিটেবলসের দেখলাম একটা রয়েছে সেকশন। এছাড়া ঘরের যা বললাম আমি, যে সমস্ত কিছু এখানে টুকিটাকি জিনিস পাওয়া যায় এবং ঠাকুরের খুব সুন্দর সুন্দর আইটেম দেখতে পেলাম। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে, যেহেতু ওখানে কিছু কেনাকাটা ছিল না, আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম। সেকেন্ড ফ্লোরে গিয়ে আমাদের একটু জুডিওতে যাওয়ার ছিল, কারণ কিছুদিন বাদেই আমরা ট্রাভেল করব, তো কিছু উইন্ডো শপিং করার ছিল। সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখলাম যে ওখানেও দেখি, তো তার গাড়ি দেখে হয়ে গেল। সেখানে কিছু ব্যাটারির গাড়ি ছিল, যেটা আমরা গোপালন মলে গেলে কিন্তু আমরা ওই গাড়িটা ওকে অ্যাক্টিভিটিসটা করাই। তো সেটা করতে করতে আমি একটু চারিদিকটা একটু দেখে নিলাম এবং এখানে চোখে পড়লো হঠাৎ করে এখানে একটা স্টোর দেখতে পেলাম, যেটা অন্যান্য জায়গায় কিন্তু আমরা দেখিনি। তো তারপরে আমরা জুডিওতে চলে গেলাম। জুডিও উইন্টার কালেকশন কিন্তু বেশ ভালো রকমের এসেছে। তো আমরা একটু দেখলাম, দেখে ওখান থেকে কিছু আমাদের উইন্ডো শপিং করার ছিল, সেটা নিয়ে আসলাম। তারপরে এক জায়গায় দেখলাম হাউস অফ ক্যান্ডি, বাচ্চাদের একটা ক্যান্ডি স্টোর, বেশ জাঁকজমক হলো। তো তারপরে আমাদের বিকেলের একটু স্ন্যাক্স খাওয়ার ছিল, তাই মনে হলো যে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট, তো চলো ওটাই আমরা এক্সপ্লোর করি। তো যেমনি কথা তেমনি চলে গেলাম, কিন্তু ভেতরে ঢুকে তাদের এত সুন্দর একটা ডেকোরেশন, মানে মনটা যেন খুব চনমন হয়ে উঠলো। ওখানকার এত সুন্দর একটা মনোরম পরিবেশ, লাইটিং, এটা কিন্তু একদমই ফ্যামিলি ওরিয়েন্টেড রেস্টুরেন্ট। এখানে সমস্ত কিছু ইন্ডিয়ান, থাই ফুড, কন্টিনেন্টাল সমস্ত কিছুই কিন্তু পাবে। আমরা বিশেষত দিঘির জন্য একটা স্ন্যাক্স ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, আর আমাদের জন্য একটা মাটনের একটা
চিকেনের একটা আইটেম আমরা চুজ করেছিলাম এবং খাবার কিন্তু অত্যন্ত টেস্টি এবং রিজনেবলও। তো আমরা ভাবলাম যে হ্যাঁ, তো এখানে তো একটু সময় কাটানোই যায়, তাই চারিদিকটা একটু দেখে নিলাম নিজেদের মতো করে, কিন্তু একটু আমরা সেলফিও তো নিলাম, কারণ এত সুন্দর একটা ওয়েদারের এত সুন্দর ডেলিশিয়াস ফুড। এরপরে মনে হলো যে না, ঘড়ির কাঁটা তখন 10টা বাজে এবং ওয়েদারটা কিন্তু বেশ ক্লাউডি ক্লাউডি রয়েছে, বৃষ্টিও স্টার্ট হয়েছিল। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তখন প্রায় কিন্তু 10:20 হয়ে গেছিলো। আর যেহেতু একটু রাত হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল এবং দিঘি সাথে রয়েছে, তাই আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা হলাম। দেখতেই পারবে যে যখনই আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম তখনই কিন্তু হালকা হালকা বৃষ্টি আসছিল। তো মোটামুটি আমাদের সেখান থেকে বেরিয়ে কিন্তু হার্ডলি 8 ঘন্টার মতো সময় লেগেছিল, কারণ খুব একটা ট্রাফিক ছিল না। তো এই রইলো আমার উইকেন্ড স্টোরি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণে কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তার জন্য টাটা, বাই।